মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম 9 দিনের কালেকশন আমাদের হাতে, গ্রস কালেকশন। আজকে সকালবেলা একটা ভিডিও করেছিলাম এবং সেখানে প্রেডিকশন করেছিলাম যে 31.5 কোটি টাকা মতন প্রথম 9 দিনে বরবাদের গ্রস কালেকশন হওয়া উচিত। আবারও আমার প্রেডিকশন বা ধারণা মিলে গেছে। আমি তোমাদেরকে সেই ভিডিওতে এটাও বলেছিলাম যে আমরা কম করে অ্যামাউন্টটা ধরি, তার থেকে যদি বেশি হয় তখন আমাদের নিজেদের মনেই আনন্দ লাগবে। আর কোথাও গিয়ে দেখতে পাচ্ছি 31.5 কোটির কিছুটা বেশি কিন্তু আমরা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি প্রথম 9 দিনে গ্রস কালেকশন, মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে। তাহলে গতকাল অর্থাৎ বরবাদের 9ম দিনে টোটাল কত কালেকশন করলো বরবাদ, আর এই টোটাল 9 দিনে পুরো অ্যামাউন্টটা মিলিয়ে কত কালেকশন হলো বরবাদের। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি দেখলাম 2-1 জনা একটুখানি কমেন্ট করছো বা মেসেজ করছো যে দিদি প্রথম 4-5 দিনে বরবাদের যে পরিমাণ হাইপ বা দর্শকের যে উপচে পড়া ভিড়টা দেখলাম সেটা কোথাও গিয়ে কি একটু কম মনে হচ্ছে? আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদেরকেই করি, সেটা হচ্ছে ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে না? লোকজন বিনোদিত হতে গেলে তাদেরকে তো আর্নিংটা করতে হবে, কোনো কিছুই তো আজকের ডেটে পয়সা ছাড়া হয় না ভাই। একটা সিনেমা দেখতে গেলেও তো, সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটা দেখতে গেলেও তো 200 টাকা টিকিট কেটে ঢুকতে হবে একটা ঠিকঠাক সিঙ্গেল স্ক্রিনে। একটা মাল্টিপ্লেক্সের টিকিটটা কেটে ঢুকতে গেলে তো 350 থেকে 400 টাকা লাগবে। তো সেই টাকাটা তো রোজগার করতে হবে মানুষকে, কর্ম ছাড়া তো মানুষ একদিনও সার্ভাইভ করতে পারবে না। তো কাজে কর্মের দিনে ওয়ার্কিং ডেতে যেরকম চলবে, হলিডেতেও সেই রকমই চলবে, এইটা ভাবাটা ভুল। অলরেডি কিন্তু আজকে 10th ডে বরবাদ রানিং, আর 10মতম দিনে এসেও যে পরিমাণ হাউসফুল যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে, সেটা একটা ঐতিহাসিক ব্যাপার। এটা আমাদের মানতেই হবে যে যদি আমরা প্রথম 7 দিনে গড়ে 4 কোটি টাকা করে কালেকশন দেখতে পেরেছি, 10 দিন পর থেকে সেই কালেকশনটা মোটামুটি গড়ে 2 কোটি, 2 কোটি 10, 1 কোটি 90 এইরকম অ্যামাউন্টেও নেমে আসতে পারে। আবার বক্স অফিসটা জাম্প নেবে কিন্তু হলিডে চলে এলে। উইকডেতে যে কোনো সিনেমার কালেকশন খানিকটা ড্রপ করে, এটাই নিয়ম, এটাই নিয়ম। যে কোনো বড় সিনেমার ক্ষেত্রে দেখে নাও, অ্যানালিসিস করে দেখে নিতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি গতকাল একটা ওয়ার্কিং ডে ছিল, বরবাদের 9মতম দিনে বরবাদ কালেক্ট করতে পেরেছে 2.27 লক্ষ টাকা। দারুণ একটা কালেকশন, দারুণ। এবং টোটাল মিলিয়ে প্রথম 9 দিনে বরবাদের কালেকশন এসেছে 31.57 লক্ষ টাকা। আমি যা প্রেডিক্ট করেছিলাম তার থেকেও 7 লক্ষ টাকা বেশি এসেছে গ্রস কালেকশনে, গ্রস সেল রিপোর্টে, যেটা ফ্যান্টাস্টিক একটা কালেকশন। আজকেও তো চলছে বরবাদ, আজকেও তো শোয়ের পর শো হাউসফুল যাচ্ছে মাল্টিপ্লেক্সে। সো এইরকম গড়ে মোটামুটি 1 কোটি 90, 2 কোটি, 2 কোটি 10 এর মধ্যেই এখন ওয়ার্কিং ডেগুলোতে বরবাদের গ্রস সেল থাকবে। এটা মানসিকভাবে প্রিপারেশন নিয়েই নাও, এটাই থাকার কথা, এরকমটাই হয়। মানে এটা অস্বাভাবিক কিছু নয়, এটাই হয়। তারপরেও ওয়ার্কিং ডেতে যদি 1 কোটি 90 বা 2 কোটি বা 2 কোটি 10-এর একটা গ্রস রিপোর্ট মানে গ্রস সেল ইচ অ্যান্ড এভরিডে বরবাদ দিতে পারে, সেটার থেকে বড় রেকর্ড আমার মনে হয় আর কিছু হবে না। আমরা একবার রিকল করে নিই প্রথম দিন থেকে বরবাদের গ্রস সেল কী কী এসেছিল। ডে 1-এ এসেছিল 4 কোটি 15, ডে 2-তে এসেছিল 4 কোটি 23, ডে 3-তে 4 কোটি 17, ডে 4-এ 3 কোটি 95, ডে 5-এ 3 কোটি 42, ডে 6-এ 3 কোটি 62, ডে 7-এ 3 কোটি 22, ডে 8-এ 2 কোটি 54, ডে 9-এ 2 কোটি 27। তাহলে টোটালটা আমরা দেখতে পাচ্ছি 31.57 লক্ষ টাকা। এটা গ্রস কালেকশন প্রথম 9 দিনে। আজকেও আমি আইডিয়া করছি, আজকের যেরকম ব্যবসা বা যেরকম দেখতে পাচ্ছি, দেখো আমি তো চোখের সামনে দেখতে পাবো না, সোশ্যাল মিডিয়ার মারফতে আমায় জানতে হবে। তো আমার এটা ধারণা যে আগামীকাল, আচ্ছা ঠিক আছে, ধারণাটা আগামীকাল সকালে বক্স অফিস প্রেডিকশনই বলি, আজকে নাইবা বলি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।